আমি বলি কোরআন এই মানুষগুলোর তেলাওয়াতে যদি কোরআন এত মধুময় হয়, যেদিন জান্নাতে রাসূলের তেলাওয়াত শুনবো সেদিন কেমন হবে? যেদিন রব শোনাবেন সেদিন কেমন হবে? ইনশাআল্লাহ রব পড়বেন, আমরা শুনবো, বলেন না ইনশাআল্লাহ? আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। রাসূল বলেন যে কোরআনে কারীমে অভিজ্ঞ হয়ে গেল, যে কোরআন পড়তে পারে, ভালোভাবে কোরআনে কারীম পড়তে পারে, সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত পারে, কোরআনে কারীম বুঝে, কোরআনে কারীম মতো চলে, পড়ে মানে, পড়ে বুঝে মানে, বলেন আবার বলেন, এই তিনটা লাগবে। কয়টা? কি কি? আমরা কোন পদে আছি? হ্যাঁ হ্যাঁ, পড়েও না, বুঝেও না, মানেও না। এরা মানুষ না অন্য কিছু? আপনি দেখতেছেন মানুষ, রব দেখে মানুষের কাতারে এদের নাম নাই। জোরে বলেন, রব দেখে এদের মানুষের কাতারে এদের কি নাই? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব বলেন মানুষের কাতারে এদের নাম নাই। যারা কোরআন থেকে গাফেল, মানুষের কাতারে এদের নাম নাই। কি বলছি বলেন, বলেন, কোরআন থেকে গাফেল, জোরে বলেন। মানুষের কাতারে কি নাই? মানুষের কাতারে নাম নাই। এটা কি? এটা পায়জামা, এটা কি? এটা প্যান্ট, এটা কি? এটা মানুষের ছবি। যেমন ধরেন এখানে কিন্তু ফুলের ছবি আছে, ফুলের ছবি আছে, ফুলের ছবিতে কিন্তু মধু নাই, ফুলের ছবিতে কিন্তু মৌমাছি নাই, ফুলের ছবিতে কিন্তু ঘ্রাণ নাই। এটা মানুষ না, এটা মানুষের ছবি, এটার মধ্যে কোরআন নাই। কি বলছি বলেন, কি বলছি বলেন? এটা মানুষের কি? আপনি কি মনে করতেছেন সব মানুষ না? আমরা এত দূর দূর বলে কেমন আসবে না আমার কাছে? আমার কাপড় আসে না, আমার এরামের কাপড় জান থা। মানুষ না মানুষের ছবি। আচ্ছা, সাপের ছবিতে এমনি কি কি আছে? সাপের ছবির মধ্যে কি কি আছে? জোরে কয় না। বিষ আছে, সবল আছে, ভয় আছে। সাপের ছবিতে কেউ ডরায়? এখন মুসলমানদের কেউ ডরায়? পৃথিবীতে মুসলমানদের কেউ ভয় পায়? কেন ভয় পায় না? এটা কি মুসলমান না মুসলমানের ছবি? বাঘের ছবিতে কেউ ভয় পায়? বাঘের ছবিতে কেউ ভয় পায়? কেন বাঘের ছবিতে ভয় পায় না? এটা বাঘ না বাঘের ছবি। এখন মুসলমানকে কেউ ভয় পায়? কেন ভয় পায় না? এটা মুসলমান না মুসলমানের ছবি। তো কোরআন ছাড়া আবার মুসলমান হয় কিভাবে? কোরআন ছাড়া মুসলমান কিভাবে হয়? আপনি হুজুরে কিল্লে লই আনেন এমনি, হুজুর আইনা আমার ওয়াজ হইব, আমি মূর্খ মানুষ, তাহলে হুজুরের দুরূদ শরীফ পড়বো, তাহলে যে আল্লাহ বরকত দেয়। কি বলছি বলেন, বলেন ফুলের ছবিতে মধু নাই, বলেন মৌমাছি বসে না। পৃথিবীর কোনো বোকা মৌমাছি ফুলের ছবিতে বসে না। সারা পৃথিবীর সবগুলো কৃত্রিম ফুল যদি এই মাঠে এনে জমা করেন, একটা মৌমাছিও বসবে না। কি লিগা? ওরা বুঝে এটা ফুলের ছবি, এটা ফুল নয়। আজকের ইহুদিরা বুঝে এরা মুসলমান নয়, মুসলমানের ছবি। কি বুঝে বলেন? এরা মুসলমান না মুসলমানের ছবি। ছবিরও তো একটা অস্তিত্ব আছে, ছবিরও তো একটা হাইসিয়ত আছে, আর ছবিও আর বাকি নেই। বাস্তব না বাস্তব? এই জন্য ফামান শাআ যাকারা। আছো কেউ? আছো কেউ? নিবা? সুবহানাল্লাহ, বলেন না হুজুর আছি আছি। আছো কেউ? নিবা? আছো কেউ কোরআন পড়বা? আছো কেউ কোরআন বুঝবা? আছো কেউ কোরআন মতো চলবা? ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাহ মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। আল্লাহ তাআলা কি সুন্দর করে না বললেন, এটা কোরআন, এটা তাজকিরা।
আছো কেউ নিবা? আমি এটা কোথায় রাখছি জানো? সুচ্ছ মাকান রাখছি। আমি কেমন জায়গা রাখছি জানো? বড় পবিত্র। আমি কার হাতে তুলে দিয়েছি জানো? সাফারা, সাফারা, এমন সফিরদের হাতে, এমন দূতদের হাতে তুলে দিয়েছি যারা বড় দামি, যারা বড় সম্মানী, যারা বড় কি। এজন্য কোরআনে কারিমের সাথে যেই লাগে সে দামি হয়। সুবহানাল্লাহ বলেন, বলেন যেই লাগে সেই দামি। মুখস্থ করেন, আবার বলেন যেই লাগে সেই দামি। বলেন রেহাইল বানাইছে, রেহাইল, রেহাল চিনেন তো? কাঠের রেহাল। আচ্ছা এটা কত টাকা দাম? 100 টাকা। আচ্ছা এইটার মধ্যে যদি কারোর পা লাগে, চুমু খায় না? খায় না। আচ্ছা টেলিভিশনের বক্সটা বানাইছেন কত টাকা দিয়ে? ওটা বানাইছেন সেগুন কাঠ দিয়া, আর এটা বানাইছেন মাদার গাছ দিয়া, কাটা গাছ দিয়া, আম গাছ দিয়া। এটার মধ্যে পা লাগলে চুমু খায়, আর ওটার মধ্যে বাচ্চা পেশাব করে দিলেও কিছু কয় না। কি এই রেহালটা দামি হলো কেন? হ্যাঁ, কোরআনের উপরে গিলাফ আছে, গিলাফ। কোরআনের উপরে জুজদান গিলাফ আছে। ওই গিলাফ কিনছেন 20 টাকা দিয়া। টেলিভিশনের পর্দা লাগাইছেন মখমল 600 টাকা কাপড় গজ দিয়ে। আর ওখানে যদি 100 বার লাথি লাগে কোনো টেনশন নাই। আর এখানে যদি একটু পা এটার দিকে আগাইছে তো চুমু খায়। তাহলে এই কাপড়টাকে কে দামি বানায় দিল? বলেন কোরআনের ছোঁয়া। বলেন, আবার বলেন কোরআনের ছোঁয়া এটাকে কি বানায় দিল? কেন? এটা দামি যে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি হাফেজও না, কারিও না। ইনি হাফেজও কারিও, ইনি হাফেজও কারিও। এখন ইনাদের সামনে পড়তে আমার লাগে ডর। কোনখান দিয়ে কোনটা ভুল করি, আবার কোন বিপদে পড়ি। এই জন্য তাজবিদের আয়াত করে পড়তে হয় আমার এখন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আজীব না? হায় রে, যদি বুঝাইতে পারতাম, যদি নিজেই বুঝতাম। হযরত আলী মিয়াঁ নদভী রাহিমাহুল্লাহ তিনি যখনই বয়ান করতেন তিনি বলতেন, কাশ মেরে পাস ও আলফাজ হতি জিসসে मैं समझा सकता। আমার কাছে যদি ওই শব্দ হইতো যেগুলো দিয়ে আমি বুঝাতে পারতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো নসিহত করতেন তিনি এই কথা বলতেন। তিনি বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। হে আমার জাতি, যদি তুমি বুঝতে, যদি আমি বুঝতাম। আল্লাহ তাআলা একসাথে কোটি কোটি কসম খেয়েছেন, একসাথে। কোটি কোটি নয়, কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, একসাথে কসম খেয়েছেন, একসাথে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি। বিমাওয়াক মোহতারাম আমার কাছে আরও অনেক মোহতামিম আছে, অনেক ওস্তাদরা আছে। খুঁজে আমার কাছে আসেন, আসেন না। আমাদের মার্কাজের মুরব্বীরা আছেন কই? ইঞ্জিনিয়ার সাহেব কই? সুরার সদস্য। আল্লাহ, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি। কিসের কসম? মাওয়াকে শব্দটা মাওকাউনের জমা। মাওয়াকে শব্দটা মাওকাউনের বহু বচন। মাওকাউন মানে একসাথে দুই তর্জমা। উদয়ের জায়গা, অস্তের জায়গা। বলেন কিসের জায়গা? এবার বলে কিসের উদয়ের জায়গা? এই মহাকাশে যত গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে, সুবহানাল্লাহ বলেন,
এবার বলুন তো দেখি, প্রত্যেকটা গ্রহের জন্য, প্রত্যেকটা নক্ষত্রের জন্য, প্রত্যেকটা উপগ্রহের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য 365 দিনে 365টা উদয়ের জায়গা আছে, অস্তের জায়গা আছে। তাহলে প্রতিটার জন্য কতটা আছে মোট? 365 যোগ 365 সমান সমান 730 বলেন। এবার মহাকাশে গ্রহ নক্ষত্র কত কোটি আছে বুঝতেছেন কিছু? হ্যাঁ, অগণিত মানে কত রে? অগণিত কর, হ্যাঁ বলেন, কোটি কোটি বলেন, আবার কন, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি। এই এটা বোঝানো কোনো যাবে না কাউ। প্রত্যেকটার জন্য 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। এবার আল্লাহ বলেন, এই মহাকাশে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোর 365 উদয়ের জায়গার, 365 অস্তের জায়গার একসাথে আমি কসম খেয়ে বলছি। কসম এটা মোট কয়টা? শুধু কোটি কোটি, কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন, না না ট্রিলিয়ন ট্রিলিয়ন। এটার শুধু একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন এই সংখ্যাটা। সারা পৃথিবীতে যত কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার যদি এক মাঠে জমা করা হয়, সবগুলো কম্পিউটারের মধ্যে যদি স্ক্রিনে যদি 9 সংখ্যাটা ঢুকানো হয়, 9 ঢুকাইতে ঢুকাইতে এক সময় স্ক্রিন বলবে আমার কাছে আর জায়গা নাই। কি বলবে? আমার কাছে আর কি নাই। এবার যদি আপনি, আমার কাছে আরো সংখ্যা আছে, আমি এখন কি করব? কম্পিউটারকে বলবে আমি এখন কি করব, আমার সংখ্যা তো শেষ হয় নাই। বলবে তুমি আমার উপরে পাওয়ার বসাইতে পারো। এবার যদি এই সংখ্যার সমুদয় সংখ্যার উপরে যদি 9 বসান, এই সমুদয় সংখ্যা 9 গুণ বাড়তি হবে। বুঝাইতে পারতেছি? এবার যদি 9 বসাতে বসাতে সব শেষ করেন, বুঝেন নাই? এভাবে যদি পৃথিবীর সমস্ত কম্পিউটারকে একসাথে জমা করে একসাথে 9 বসান, একসাথে সব শেষ করেন, একসাথে পাওয়ার বসান, পাওয়ার যদি শেষ করেন, যেখানে গিয়ে শেষ হবে এই কসম এর থেকে শুরু হবে। কতগুলো কসম খেয়েছেন বলেন? হ্যাঁ হ্যাঁ। এবার রব বলেন, ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। যদি তুমি বুঝতে আমি কতগুলো কসম খেয়েছি, এত বড় বড় কসম আমি খেয়েছি, যদি তুমি একটু চিন্তা করতে তাহলে তুমি টের পাইতা আমি কত বড় কসম খেলাম। আল্লাহ নিজেই কর, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। এবার কসম খেয়ে কি বলেন? এতগুলো কসম খেয়ে কি বলেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন পড়েন পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আবার বলেন, ইঞ্জিনিয়ার সাহেব আমার কাছে, আমাদের মার্কাজের সুরার সদস্য ডাক্তার সাহেব আমার কাছে, আরেকজন বড় মানুষ আছে, দেখাইতাম না, এই চশমাওয়ালা, ঢাকা মেডিকেলে চাকরি করেন, দেখাবো? ঢাকা মেডিকেলে চাকরি করেন, মাশাআল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন পড়েন, পড়া আসে না, পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই 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 কোরআন দামি। সুবহানাল্লাহ বলেন। আর কোন ওয়াজ করলে আপনি সুবহানাল্লাহ বলতেন? কথা কসম খায় বলছে দামি। আপনার আব্বা যদি কসম খায় বলে ফুত আল্লাহর কসম তোর লাগে একটা দামি মোবাইল এনেছি, তো মোবাইলটা হবে 1000 টাকা।
তখন মোবাইলটা 1000 টাকা হবে না? আব্বা শুধু একটা কসম খাচ্ছে, আল্লাহর কসম খায় ফুত, মোবাইলটা কিন্তু তোর লাগে আনছি অনেক দামি। এখন মোবাইলটা 500 টাকা না, 1000 টাকা না? দামি হবে না বেদামি হবে? আব্বা কয়টা কসম খাইছে? একটা। আব্বা জীবনে কতবার, জীবনে কখনো মিছা কথা কয় নাই। আমার আব্বা জীবনে কখনো মিছা কথা কয় নাই। কয় নাই বলে? আরে কইছে না, কইছে না? আমার মা জীবনে কখনো মিছা কথা কয় নাই। এরপর যদি একবার কসম খায়, আব্বা কসম খায় বলছে, এটা যদি আমার কাছে এত সত্য হয়। এবার রব কসম খেয়ে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কোটি 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 কসম খেয়ে বলি, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই 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 আমার এই কিতাব বড় দামি। এবার দাম কত? হ্যাঁ হ্যাঁ, রব নিজে বলেন নামি কি? নামিও কারীম। ফালা, রব কি বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব বলেন আমি কিন্তু কারীম, আমি কারীম। এবার বলেন আমার কোরআন কারীম। এবার বলেন আমি যে রাসূলের উপরে কোরআন দিয়েছি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি কাহিন, যে রাসূলের উপরে কোরআন দিয়েছি তিনিও কারীম। কয়টা কারীম পেলাম? কয়টা? বল আল্লাহ কারীম, রাসূল কারীম, তারপরে কোরআন কারীম। কয়টা? এবার বলে আমি কারীম রবের পক্ষ থেকে রাসূলে কারীমের উপরে কোরআনে কারীম যেই সাহাব ফেরেশতাকে দিয়ে পাঠিয়েছি তিনিও কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম যী কুওয়াতিন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আমি যে জিবরিলকে দিয়ে কোরআন পাঠিয়েছি তিনিও কারীম। কয়টা পাইছি কারীম? এক নাম্বার আল্লাহ কি, 2 নাম্বার রাসূল কি, 3 নাম্বার কোরআন কি কারীম, 4 নাম্বার জিবরিল কি। আমি বললাম রব্বুল আলামিন আল্লাহ কারীমের পক্ষ থেকে জিবরিল কারীমের মধ্যস্থতায় রাসূল কারীমের উপরে আসা কোরআনে কারীম যদি আমি পড়ি, যদি আমি বুঝি, যদি আমি মানি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রব কি বলেন, যাও কথা দিলাম তোকে মাফ করে দিব, তোকে আজরে কারীম দিব। কি দিবে বলেন? আজরে কারীম, মাগফিরাত দিবে। আর কি দিবে? লোকমান সাহেব মাতেন না কেন? কথা কর না কেন? বলেন মাফ করে দিবে বলেন। আর কি দিবে? আজরে কারীম দিবে। বলেন না। কারীম অর্থ কি বলছি? ভুলে গেছি। দামি। কারীম অর্থ কি বলছি? দেখছেন হুজুর, এক পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা গেলে ওয়াজ ভুলে যায়। কারীম অর্থ কি? এবার বলুন তো দেখি, আল্লাহ কি, রাসূল কি, কোরআন কি, জিবরিল কি। এবার যে পড়বে, যে বুঝবে, যে মানবে তারে দিবে কি? মাগফিরাত এবং আজরে কারীম। আমি বললাম আল্লাহ আজরে কারীমটা কোথায় দিবেন, কোন জায়গায় দিবেন? আল্লাহ তাআলা বলেন মুদখালান কারীমা, যে জান্নাত দিব ওটাও কারীম। আমি বললাম রব্বুল আলামিন রিজিকটা কেমন দিবেন? রিজিক দিবেন কত? রিজিক দিবেন কত? রব বলেন রিজিক দিব কম লেকিন কারীম। হ্যাঁ, রিজিক দিব অল্প লেকিন এটা হবে কারীম। কন্যা সুবহানাল্লাহ, আয়াতটা পড়েন না, ওয়ারিজকুম কারীম। রিজিক কি? হ্যাঁ, এবার বলুন তো দেখি, শুধু চেয়ারম্যান সব দামি, তার সাথে যদি আপনার যোগাযোগ হয় তো আপনিও দামি। চেয়ারম্যানের সাথে যার যোগাযোগ তার সাথে যদি আপনার যোগাযোগ হয় তাইলেও আপনি দামি। চেয়ারম্যানের সাথে যার যোগাযোগ তার সাথে যার যোগাযোগ তার সাথে যার যোগাযোগ এটা হইলেও দামি।
জোরে বলেন না। যেমন ধরেন এমপি মহোদয়ের শালার, এমপি মহোদয়ের শালার, শালার এমপি মহোদয়ের কি শালার, শালির দেবরের শালার, শালির শালি। আপনার এমনি কত ওই ওই শেষটা কিন্তু শেষ শালাও কিন্তু দামি। জোরে বলেন, বুঝেন নাই কথা? শেষ শালা কত নম্বরের শালা, কিন্তু সেই শালাও কি কিল্লিগা এমনি কত নম্বরের শালা? 17 নম্বরের শালাও যদি দামি হয়, তো এবার বলুন তো দেখি কোরআনে কারীমওয়ালার শালার দাম কেমন, কোরআন ও কারীমওয়ালার আব্বার দাম কেমন? সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালার আম্মার দাম কেমন? কোরআনওয়ালার বিবির দাম কেমন? কোরআনওয়ালার ছেলের দাম কেমন? এ হলো কোরআনওয়ালা, এ হলো দুলাভাই, দুলাভাই না? এবার কোরআনওয়ালা কেমন, কোরআনওয়ালার দুলাভাই কেমন, কোরআনওয়ালার আব্বা যে পিছনে শুয়ে আছে তিনি কেমন? কি ভাই? এবার বলুন তো দেখি কোরআনের সাথে লাগলে দামি হয় না বেদামি হয়? হ্যাঁ, এই দামটা কত দূর হবে, এমনি কোথায় গিয়ে ঠেকবে? এটা এটা যেখান থেকে শুরু হবে সেটা হবে 10 দুনিয়া। কি যেখান থেকে শুরু হবে সেটা হবে কয় দুনিয়া বলেন? সেটা হবে 10 দুনিয়া। আল্লাহু আকবার কাবীরা। এটা কে বলছেন? আল্লাহু আকবার। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। এজন্য আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে কোরআনে কারীমে মাহির হবে, কোরআন শুদ্ধ করে পড়তে পারবে, কোরআন শুদ্ধ করে বুঝবে, কোরআন শুদ্ধ করে মানবে, যে কোরআনে কারীমের সাথে জুড়ে যাবে। রাসূল বলেন আল মাহিরু বিল কুরআন। কোরআনের সাথে যদি তুমি জুড়ে যেতে পারো, কোরআনওয়ালা যদি তুমি হয়ে যেতে পারো, তুমি এই মা সাফারাতিল কিরামিল বারারার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা তখন মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে। আচ্ছা আপনি ঢাকা গেছেন, শুধু আপনাদের এমপি সাহেব যদি আপনার মেজবান হয়, আপনি যদি এমপি সাহেবের মেহমান হন, তখন বিষয়টা কেমন? একজনকে ভালোই, শুধু ভালোই। হ্যাঁ, আচ্ছা এবার যদি মন্ত্রী মহোদয়ের মেহমান হন আপনি, এবার যদি প্রধানমন্ত্রীর মেহমান হন, আচ্ছা এবার যদি আমেরিকার প্রেসিডেন্টের মেহমান হন, কি? আচ্ছা এবার আপনার ওফাতের সময়, আপনার মৃত্যুর সময় যদি ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা বলে আমি তোমার সাথে আছি, এবার যদি রাসূল বলে আমিও আছি, এবার যদি হযরত সিদ্দিক আকবর বলে আমিও আছি, এবার যদি ফারুক আজম আয়েশা বলে আমিও আছি, এবারে 1.25 লাখ সাহাবা একরাম বলে আমিও আছি, এবার সারা পৃথিবীর সমস্ত হাফেজরা আয়েশা বলে আমরাও আছি, কেমন হবে? কি ভাই? তাইলে বোঝা গেছে কোরআনে কারীমের সাথে লাগলেই দামি, লাগলেই কি লাগলেই দামি, কোরআনে কারীমের সাথে লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। বলেন 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 বলেন। এখন আপনি লাগবেন কিনা, আমি লাগবো কিনা, এগুলো দেখার বিষয়। কারা কারা লাগবেন কোরআনে কারীমের সাথে? বলেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে জুড়ে থাকতে হয় 1 নাম্বার বিশ্বাস করে, 1 নাম্বার বিশ্বাস করে, 2 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত করে, 2 নাম্বার বুঝে, 3 নাম্বার মেনে, 4 নাম্বার কোরআনের তাবলীগ করে। সুবহানাল্লাহ। এগুলো সব হলো কোরআনের সাথে লাগার মাধ্যম। কোরআনের সাথে লাগার কি? কোরআনের সাথে লাগার মাধ্যম। এখন আপনার ছেলেটা কোরআন শরীফ পড়তে পারে না, আপনার মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে না, আপনার স্ত্রী কোরআন শরীফ পড়তে পারে না, আপনার ছোট ভাইগুলো কোরআন শরীফ পড়তে পারে না, বলেন আপনি কি জবাব রেডি করে রাখছেন রবের কাছে? কি হয়? জবাব আছে আপনাদের কাছে? হ্যাঁ, একটা জবাব আছে, আব্বা আমাকে শিখায় নাই। একটা জবাব আছে, কি? আব্বা আমাকে কি করে নাই? ছোটবেলা আব্বা আমাকে শিখেন। তা আব্বা তো আপনাকে মোটরসাইকেল চালানোও শিখায় নাই, আপনি শিখলেন কেন? আপনার আব্বা তো আপনাকে ফেসবুক চালানো শিখান নাই, আপনি ফেসবুক চালালেন কেন? কি? যেমন আমার আব্বা আমাকে বড় মোবাইল
চালানো শিখান নাই, এই জন্য আমি এখনো বড় মোবাইল খুলতেও পারি না, বন্ধ করতে পারি না। কি কইছি কন? আমারও যদি হাসির মতন জিজ্ঞাসা, এই তুই বড় মোবাইল পারলি না, আমি কেমন আমার আব্বা আমার শিখানি, আমার কোনো দোষ নাই। আল্লাহ বড় মোবাইল যে এত জরুরি জিনিস, এত দামি জিনিস, এটা আমার আব্বা কেন শিখাইল না? খুলবা কেমনে, বন্ধ করবা কেমনে? মক্কা শরীফে এক দোস্ত, আমার রুমমেট হোটেলে, দোস্তর মোবাইলটা থুয়ে হারামে চলে গেছে। এটা কত বড় ডাক দেয়, আমি তো আর এটা বন্ধ করতে পারি না। আমি এখন কি করবো? এইটার লাগে তো আমি ঘুমাইতে পারি না। শেষে ওই এদের বিছনার মধ্যে তো বড় মোটা ফোম থাকে, আমি একটা ফোমের মধ্যখানে ধুই দিস। কিন্তু এখন ভয় হলো ওই বেচারা আইসাইতে যদি বসে যায় মোবাইলটা ভাঙবে। ভাঙবো না? তো বোঝা গেছে তাহলে আব্বা তো আমারও অনেক কিছু শিখায় নাই। কথা কন না, আব্বা আমাকে কি করে নাই বলেন? তা আপনি শিখছেন কিনা প্রয়োজনে? কথা কয় না। আব্বা শিখায় নাই, আপনি প্রয়োজনে শিখছেন কিনা বলেন? তাহলে কোরআনে কারিম আব্বা শিখায় নাই, আপনি শিখলেন না কেন? কি বলছি মুখস্থ করেন, কন। আব্বা শিখায় নাই বলেন না, আপনি শিখলেন না কেন? তাহলে কি এই প্রশ্ন দিয়ে আপনি, এই প্রশ্নের উত্তরে এই জবাব দিয়ে আপনি হাসরের মধ্যে পার পেয়ে যাবেন যে কোরআন আমি শিখি নাই, আব্বা শিখায় নাই। তোর আব্বা তো তোরে কত কিছুই শিখায় নাই। কার আব্বা কারে পকেট মারি শিখেছে? কথা কন। এদেশে কার আব্বা কারে দুর্নীতি করা শিখেছে? এদেশে কারো আব্বা কারো দুর্নীতি করা শিখেছে? তো সব পারে কার? পারে না বলেন? তো কোরআন শরীফ শিখলো না কেন? এই অজুহাত দিয়ে চলবে না, এই অজুহাত দিয়ে কি চলবে না। তাহলে আমরা কোরআনে কারিম শিখবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তোর কোরআন দিলাম, তুই পড়লিও না, তুই বুঝলিও না, তুই পারলিও না, তুই তুই কি ছিলি বল? তুই কি ছিলি? তুই কি ছিলি? কন, কি কয়? তুমি কি ছিলে বলেন? আপনারাও ধীরে ধীরে আমার নোয়াখালীর ওয়াজ বুঝবেন। এখন তো বুঝতে একটু কষ্ট হয়। আমি যখন প্রত্যেক মাসে আমু এই নোয়াখালীর ওয়াজ, তখন বুঝবেন। কি আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খালাকাহ। আল্লাহকে কুতিলাল ইনসানু মা আকফারাহ, এরে কেরে তোরে এত নাফরমান বানাইলো? কি বলেন না, কেরে তোরে নাফরমান বানাইলো? এরে মা আকফারাহ, এরে কোন জিনিস তোকে এত নাফরমান বানাইলো? মা আকফারাহ, কোন জিনিসটা তোরা এত কুফরি, এত কাফের বানাইলো? কোন জিনিস তোরে বেঈমান বানাইলো? কোন জিনিস তোরে বেনামাজি বানাইলো? কে তোকে বেঈমান বানাইলো? কে তোকে বেনামাজি বানাইলো? কুতিলা, বরবাদ হয়ে যাক, তে বরবাদ হোক, সে ধ্বংস হয়ে যাক যে তোরে বেঈমান বানাইলো। কি বলতেছে বলেন? যে তোকে কি বানাইলো সে কি হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। কুতিলাল ইনসানু মা আকফারা, যে তোকে কি বানালো? বেঈমান বানালো। যে তোকে হারামি বানাইলো, যে তোকে বেনামাজি বানাইলো, সে ধ্বংস হয়ে যাক। এবার আল্লাহ বলেন, পড়েন না, মিন আইয়ি শাইইন খালাকা, এই তোরা আমি কি থেকে বানাইলাম রে? তুমি বলো তোমাকে আমি কি থেকে বানিয়েছি? বলেন। আল্লাহ প্রশ্ন করে, তুই আজকে আমার সাথে এত গাদ্দারি, আজকে আমার সাথে এত নাফরমানি, তুই আজকে নামাজ পড়ছিস না, তুই আজকে কোরআনে কারিম পড়ছিস না, বল মিন আইয়ি শাইইন খালাকা, আমি তোকে কি থেকে বানিয়েছি বল? আমি তোকে কি থেকে বানিয়েছি বল? আমি তোকে কেমনে বানাইছি তুই? মিন আইয়ি শাইইন খালাকা, আমি তোকে কোত্থেকে বানিয়েছি দেখ। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ থুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ, আমি তোকে বানিয়েছি এক ফোঁটা নুতফা থেকে, আমি বানিয়েছি। বলেন, এক ফোঁটা নুতফা থেকে, এক ফোঁটা বীর্য থেকে তোকে আমি বানিয়েছি। তোকে আমি এক ফোঁটা বীর্য থেকে, এক ফোঁটা, এক জাররা বীর্য থেকে তোকে আমি 80 কিলো আমি বানিয়েছি। কত কিলো? তোরা 80 কিলো আমি বানিয়েছি, তোরা 100 কিলো আমি বানিয়েছি।
মিন নুতফাতিন খালাকা, যেন তেন ভাবে বানাই নাই, ফাকাদ্দারা, তোর মায়ের পেটে আমি ফিতা পাঠিয়ে দিয়েছি, তোর হাত দুটোকে সমান করে দিয়েছি। সমান না বেশ কর? কেমনি? কে ফিটা ফিটা কে করলো? জোরে বলেন। পা দুটোকে মেপে মেপে কে সমান করে দিয়েছি? আল্লাহ বলেন ফাকাদ্দারা, আমি ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি কি করে দিয়েছি? আমি ঠিক করে দিয়েছি। চোখ এতটা সমান কিভাবে করলাম? আমি করছি। ঠোঁট দুটাকে এতটা ফ্যাকেট কেমনে করলাম? খুললে খুলে যায়, লাগলে একসাথে লেগে যায়। সুবহানাল্লাহ বলে না? খুললে খুলে যায়, আবার লাগাইলে লেগে যায়। তোর ইচ্ছার বাইরে এখান থেকে কিছু পড়তেও দেই না, ইচ্ছার বাইরে এখানে কিছু ঢুকতেও দেই না। সুবহানাল্লাহ বলেন। ফাকাদ্দারা, আমি তোকে এতটা সুষম বানিয়েছি। সুবহানাল্লাহ, আমি তোকে এতটা 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 সুন্দর করে বানিয়েছি। ফাকাদ্দারা, বানিয়ে কি করেছি জানিস? সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে জমিনে বের হওয়ার রাস্তা আমি প্রশস্ত করেছি। রব কি বুঝাতে চান? তুই আজকে এত নাফরমানি করিস, এত গাদ্দারি করিস আমার সাথে, তোকে আমি বানিয়েছি, আমি সমান সমান করেছি, আমি তোকে সুষম করেছি, আমি তোকে সুঠামো করেছি, আমি তোর রাস্তা বের হওয়ার রাস্তা ক্লিয়ার আমি করেছি। লম্বা সময় লেগে যাবে, আর না আমি এই সম্পর্কে হাদিস আপনাদেরকে শোনাতাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, রাস্তা আমি পরিষ্কার করেছি। সুবহানাল্লাহ বলেন। সুম্মা সাবিলা, অতঃপর রাস্তা, ইয়াসসারা, আমি সহজ করেছি। আমি সহজ করেছি, তোকে কষ্ট পেতে দেই নাই, মাকে কষ্ট দিয়েছি। তোকে রক্তাক্ত হইতে দেই নাই, মাকে রক্তাক্ত করেছি। কি রব বলেন কে করেছে? আমি। তুই ফানাসি তাহা, তুই আমাকে ভুলে গিয়েছিস। আজকে তুই আমাকে ভুলে গিয়েছিস, তোর উচিত ছিল না আমাকে ভুলে যাওয়া। আমি তোকে বের করেছি। আমি ফেরেশতাকে বলেছি, ফেরেশতা ফাফরাস ঈশাকার রাকিক, তোর নরম তুল তুলে পর বিছিয়ে দে, ওকে কষ্ট পেতে দিস না। খবরদার, তুই বের হওয়ার সঙ্গে ফাআজরাইতু ফি সাদরি উম্মিক নাহরাইন, তুই বের হওয়ার সঙ্গে তোর মায়ের সিনায় দুটো নহর আমি জারি করে দিয়েছি। দুটো নহর আমি জারি করে দিয়েছি। কেমন নহর করেছি? কেমন নহর বানিয়েছি? এতটা ঠান্ডা করি নাই তোর নিউমোনিয়া হয়ে যায়, এতটা গরম করি নাই তোর জিহ্বা পুড়ে যায়, এতটা ঠান্ডা করি নাই যে চুলায় দিয়ে গরম করতে হয়, এতটা গরম করি নাই ফ্রিজে রেখে ঠান্ডা করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমি এটাকে কি করেছি? ফাজআলতুহা শিদ্দাতাল হাররে ফি শিদ্দাতি শিতায় হাররা, কঠিন গরমের মধ্যে আমি এটাকে করে দিয়েছি উষ্ণ উষ্ণ। ফাজআলতুহা, আমি করে দিয়েছি ফি শিদ্দাতাল হাররে শিতা, আর কঠিন গরমের মধ্যে করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা। আর তোর কোনো যোগ্যতা নাই, তুই কিছুই করতে পারতি না, তুই হাতও ধরতে পারতি না, চলতেও পারতি না। ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাকতেশ, হাত ছিল ধরতে পারতে না। ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশে, তোমার পা ছিল তুমি চলতে পারতে না। ওয়ালাকা আকলুন ওয়ালাম তুমাইয়িজ, আকল ছিল তুমি ভাবতেও পারতে না। আমি তোকে এক যোগ্যতা দিয়েছি, তোকে আমি কান্নার যোগ্যতা দিয়েছি। তোকে আমি কান্নার যোগ্যতা দিয়েছি। কান্নার যোগ্যতা দিয়ে শেষ করি নাই, তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার জোয়ার লাগাই দিছি। ওয়াজআলতু লাকা হানানা, ওয়াজআলতু লাকা হানানা, তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার তুফান লাগাই দিছি। হাত্তা এমন কি হাত্তা লা ইয়ানামু আহাদ, হাত্তা লা ইয়ানামা আহাদ হাত্তা তানাম, তুই ঘুমানো ছাড়া বাড়ির কাউকে আমি ঘুমাতে দিতাম না। তুই ঘুমানো ছাড়া তোর দাদি ঘুমাইতো না, তুই ঘুমানো ছাড়া তোর দাদা ঘুমাইতো না, তুই ঘুমানো ছাড়া তোর চাচা চাচি ঘুমাইতো না, তোর ঘুমানো ছাড়া তোর ফুফি আর ফুফাও ঘুমাইতো না, তুই ঘুমানো ছাড়া তোর মাকে আমি ঘুমাইতে দিতাম না। কি হাত্তা লা ইয়ানাম, কেউ ঘুমাইতো না। হাত্তা তানাম, তুমি ঘুমানো ছাড়া কেউ ঘুমাইতো না। লা ইয়াকুলা আহাদ হাত্তা তাকুল, তুই খাওয়া ছাড়া তোর মাকে খেতে দিতাম না। কি তুই আমাকে ভুলে গিয়েছিস? তুই আমাকে ভুলে গিয়েছিস। তুই বের হওয়ার পরে
2 বছর যাবত তোর জন্মের পরে আমি তোর মুখে দাঁত কেন দেই না জানিস? দাঁত কেন দেয় না জানিস? যদি দাঁত দিতাম মায়ের স্তন কেটে যেত, এই জন্য দাঁত দেয় নেই। আর চোষার যোগ্যতার জন্য তোকে পৃথিবীর কেউ শিখাতে হয় নাই। খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি তোকে তোর ঠোঁট দিয়ে আর জিহ্বা দিয়ে চোষার যোগ্যতা আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি চোষার যোগ্যতা আমি দিয়েছি, এটা আমি করেছি। আমি রব বলেন আমি করেছি। কে করেছে বলেন? সুম্মা সাবিলা ইয়াসরা, আমি করেছি। তোকে আলতোভাবে দুনিয়াতে নিয়ে আসছি, আসার সঙ্গে সঙ্গে তোর কাঁদার যোগ্যতা আমি দিয়েছি। তোর সমস্ত প্রয়োজন তুই পুরা করতি তোর কান্না দিয়ে। তুই যখন কান্নার সুর তুলতি পুরা বাড়ি পাগল হয়ে যেত। ফুফি ছুটে এসে বলতো কান্না করে কেন? আরে বলতো কি বলতো না বলেন? চাচাটা ছুটে আসছে, ভাবি ও কাঁদে কেন দেখেন তো। তোর কাঁদার মধ্যে আমি জাদু দিছি, জাদু। তুই আজকে আমাকে ভুলে গিয়েছিস। সুম্মা সাবিলা ইয়াসরা, শোন সুম্মা আমাতাহু, মনে রাখিস এরপরে তোকে আমি আবার মারব। পারলে ঠেকা, পারলে চ্যালেঞ্জ কর কোরআনকে, সুম্মা আমাতাহু, এরপরে আমি তোকে মারব। সুম্মা আমাতাহু, আগেরটা সত্য না মিথ্যা? এটা জোরে বলেন। যারা রবের সাথে যুদ্ধ করে সুম্মা আমাতাহু, পারলে ঠেকা। যে নামাজ পড়ে না সুম্মা আমাতাহু, পারলে ঠেকা। সুম্মা আমাতাহু, এরপরে তোকে আমি মারব, তোকে আমি মাইরা ছাড়বো, তোরা আমি মাইরা ছাড়ুম। আমাদের দেশে বাবা ধমক দিলে ছেলের কি তোর কিন্তু সাপ মারে আলাম। কি কয় কর না বলেনি? কি কয়? তুই এটা কর, ঠাইট মাই আলাম বলেনি, বলে না কর না। আপনাদের ভাষা কি বলে বলে? তোকে মেরে ফেলবো। হ্যাঁ, তোরে কিন্তু একটা আসার দিয়ে মেরে ফেলাবো কিন্তু। আরে বলেনি, বলে না? আসলে কি মারে না ধমক দিছে? আল্লাহ কি মারবো না ধমক দিছে? শুধু ধমক দিছে বলে তাহলে ফামাতাহু এই শব্দ বুঝে আদর করছে না? হ্যাঁ, কত বড় ধমক। ওসি সাহেব যদি কনস্টেবলটা কয় আসামিটা না দিলে কিন্তু চাকরি খামু, অবস্থাটা কি দাঁড়ায়? ঘুম হারাম। আল্লাহ কয় তুই কাল্লা ইন্নাহা তাযকিরা, কোরআন ধরবি না তোরে কিন্তু মারবো। মিলান না একটা সাথে। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা, তুই কোরআন ধরবি না, তুই তোর বাচ্চাকে কোরআন পড়াবি না। সুম্মা আমাতাহু, এরপরে তোরে কিন্তু মারবো। কয় মাইরা ফাকবারা, তোরে কবর দিমু। রব যা বলতে সত্য বলছে। কি কয় বলেন না? কয়নি কয় না? তোরে কিন্তু কবর দিমু, তুই যা শুরু করছস তোরে কিন্তু কবর দিমু বলে। কি বলে না বলেন? কি বলে? তোকে কবর দিব। আল্লাহ তাআলা বলেন ফাকবারা, তোকে কবর দিব। বলেন সত্য না মিথ্যা? এই নওজওয়ানগুলো সত্য না মিথ্যা? হ্যাঁ, ফাকবারা, তোকে কবর দিব। এবার নাস্তিক অসুবিধা কি? কবর দিলে মাটি হয়ে যাবো। হ্যাঁ, মাটি হবা। তারপরে কি? সুম্মা ইদা শাআ আনশারাহ, এরপরে তোরে কবর দিয়ে আবার উঠাবো। হ্যাঁ, তোকে আবার ফলাফল দেব। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, তোকে মারবো, তোকে হত্যা করব। ফাআকবারাহু, এবার তোকে হত্যা করে তোকে কবর দিব। সুম্মা ইযা শাআ আনশারাহ, এরপরে তোকে আমি আবার যখন চাইবো তখন আবার তুলবো। আবার কি? এবার চূড়ান্ত ধমক।
কাল্লা পড়েন হবে সব লাম্মা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। তুই এত ওয়াজ শোনার পরে, এত কিছু শোনার পরে, এরপরেও আমি যা বলেছি তা তুই করবি না? সুবহানাল্লাহ। আমরা কে কইল এই সূরা পড়তেন আমার সামনে? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। এরপরেও কি আমি যা আদেশ করেছি তোকে, তুই এগুলো করবি না? বলেন বলেন বলেন, কি বলে বলেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা মা আমারা। আমি তোকে ঈমানের আদেশ করেছি, আমি তোকে নামাজের কথা বলেছি, আমি তোকে রোজার কথা বলেছি, আমি তোকে যাকাতের কথা বলেছি, আমি তোকে পর্দার কথা বলেছি, আমি তোকে কোরআন পড়ার কথা বলেছি, আমি তোকে কোরআন বোঝার কথা বলেছি, আমি তোর সন্তানগুলোকে কোরআন শেখাবার কথা বলেছি। আমি যে তোকে এগুলো বলেছি তুই এগুলি করবি না? বলেন না, জবাব দেন না, বলেন না করব, বলেন না, আবার বলেন না করব। এরা উঠে যায়। কবে কোন রাতে ঘুমাইছি মনে নাই, এরা উঠে যায় আমার সামনে থেকে। বুঝেন নাই মনে হয়? আমি কোন রাত শুয়েছি এটা আমার মনে নাই, তারা আমার সামনে তো উঠে যায়। দুলা ভাই বুঝেন নাই মনে হয়? গতকাল রাতে শুই নাই, এর আগের 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 রাতে শুই নাই, আর তারা আমার সামনে থেকে উঠেছে। কি হ্যাঁ? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। কাল্লা কি হলো তোমার? লাম্মা ইয়াকদি, কেন তুমি করো না? মা আমারাহু, আমি যা তোকে বলেছি করতে। আল্লাহ, তুই কেন আমার নামাজগুলো পড়িস না? কেন করিস না বলতো? কেন করিস না? তুমি কেন পর্দা করো না? তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন রোজা রাখো না? তুই কেন রোজা রাখিস না আমার একটু বলতো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। আমি তোকে এত সুন্দর করে বানিয়েছি, এত সমান সমান করেছি, এত সুন্দর করেছি, এত সুন্দর চেহারা দিয়েছি, এত সুন্দর বডি দিয়েছি, এত সুন্দর তাওয়াজুন করে আমি দিয়েছি। তুই কে তোকে আমার থেকে ভুলিয়ে দিল? কে? এবার আল্লাহ বলেন, তুই আমারে ভুলছস। তোরা আমি এভাবে বানাইলাম, তুই আমাকে ভুলে গেছিস, তুই আমার হুকুম লঙ্ঘন করছিস। আর তুই দেখতো এতক্ষণ তো তোর বডির কথা বললাম, এবার তোর খাবারের প্লেটের ভাতগুলোর কথা দেখতো, এবার তোর রুটিটার কথা দেখতো। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। দেখতো তোর খাবারের প্লেটের খাবারের দানাগুলোর দিকে দেখতো, এগুলো আমি জমিন থেকে কিভাবে বের করেছি। জমিনে লাগিয়েছো কি হয়ে গেছে পেঁয়াজ? আরে সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, লাগালে কি হয়ে গেল কেন রসুন? লাগালে কি হয়ে গেল কেন আখ? লাগালে কি হয়ে গেল কেন ধান? সুবহানাল্লাহ বলে না? এবার আল্লাহ চোখে আঙ্গুল দেয়, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। তোমার এই পেঁয়াজের খেতে যদি আমি শিলা দিয়ে দিতাম, একটা একটা এক পা করি, প্রতিটা গাছ তো ধ্বংস হয়ে যেত। দেখ না আমি কিভাবে ছালনি দিয়ে ছেলে 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 তোর ধানের মধ্যে, তোর পেঁয়াজের মধ্যে আমি পানি দিয়েছি। আন্না সাবাবনাল মাআ। এবার তুই যে ধানগুলো ছিটিয়ে দিয়েছিলি জমিনে, জমিনে গর্ত করে আউশ ধান লাগায়, গর্ত করে ওটার মধ্যে ধান দেয়, দেয় না? দেয় না? হ্যাঁ, আমরা ছোটোবেলায় ওই যে কি বলে গাব গাছ দিয়া বড় খুঁটি বানাইয়া এটা মাথাকে সিদ্ধ করে মাথা থেকে ওই মাথা যাইতো, আরেকজনে ধান দিত। হ্যাঁ, এদের দেয় না? হ্যাঁ, এক সময় কাদা বানায় সেটা, এক সময় এমনি দেয়। শুকনা জমানা কাদা বানায় সেটা না, শুকনা জমানা এমনি দেয়।
আচ্ছা, এখন ধানের উপরে যদি মাটির প্রলেপ তুমি দিয়েছ, ধানের উপরে যদি তুমি যে মাটি দিয়েছ, ধানগুলো তো উচিত ছিল ধান কন্যাগুলো উঠে নিচের দিকে চলে যেতে, এগুলো উপরে উঠাইল কে? হ্যাঁ, এই জমিনটাকে ফাটায় দিল কে? এই তুল তুলে ধানের আগাটা, এটা এই জমিন ভেদ করলো কেমনে? সুবহানাল্লাহ বলে না? কি কোরআন কি বলে? ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আমি জমিনকে বিদীর্ণ আমি করে দিয়েছি, জমিনটাকে ফাটিয়ে দিয়েছি আমি। তুমি যখন জমিনে আলুটা লাগালে, কাটা আলু, গোটা আলু না কাটা আলু? আচ্ছা, শশা কাটে লাগাই দিন তো পচে যাবো না, গাছ হবে? তো আলু কাটে দিলে গাছ হয় কা? কে সিস্টেম করছে? আপেল একটা লাগাই দিন তো গাছে, খেতে হবে না, পচে যাবে। এবার নারকেল একটা খেতে লাগাই দিন তো, হবে না? হ্যাঁ, হবে নি? আপেল গাছ জ্বালা হয় না কা? তোর প্রযুক্তি দিদি হবে না, আমি যা করি তা হবে। কি বলে? এই আলুর দানা আছে নি? আর জোরে কয় না। আলুর সারা বাজারে বেচে নি? আলুর বীজ আছে নি? কোথায় বীজ আছে? আলুর বীজ আলুই তো, ও কথা কয় না। এই আমের বীজ বুঝি আলু, আম। কদুর বীজ বুঝি কদু, কাঁঠালের বীজ বুঝি কাঁঠাল। আলুর বীজ কি? أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا। সব আমি বানাই, সব কে বানায়? এবার কয় তুই কেমনে রে বলছিস আমারে? আচ্ছা, এত ভুললি তুই। এবার কয় আমি যেদিন কিয়ামত দিব সেদিন কি করবি? কি হ্যাঁ, সেদিন তুই কি করবি? এখন তো ফেসবুকে কালকে লিখে দিবি, ফেসবুকে লিখে দে, খালি ফেসবুকে লিখে দে। মানে ফেসবুকেই তার ওয়াহি, ফেসবুকেই তার জীবন, ফেসবুকেই তার মরণ। বাস্তব না বাস্তব? তখন কি করবি? ফাইদা জাআতিস সাখা, যখন বিভীষিকাময় কিয়ামতের চিৎকার আসবে তখন তুই কি করবি? তুই কি করবা? তুমি বলো, তখন তুমি কি করবা? যেদিন বাবা ছেলেকে ছেড়ে দিবে, যেদিন ছেলে বাবাকে ছেড়ে দিবে, মা সন্তানগুলোকে ছেড়ে দিবে, তখন তুমি কি করবা? তাহলে সেদিন আসার আগে ধরো কোরআন, ধরো। সেদিন আসার আগে কি ধরো? তো কোরআন ধরবেন কবে? জোরে বলেন। ফজর সময় দেখা যাবে না কত পার্সেন্ট মসজিদে আসে? বলেন আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। বলেন ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। প্রতিদিন কিছু না কিছু জিকির করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু জিকির করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা নিশ্চিত করব। যদি নিশ্চিত করেন ফজরে হবে 100 বার, জোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে হবে 100 বার, এশায় হবে 100 বার, এভাবে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কি ভাই? 6000 বার। কারণ এই দিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন খবরদার তুই 10-এর নিচে লিখিস না, আর এদিকের ফেরেশতাকে বলে দিয়েছেন খবরদার তুই 1-এর উপরে লিখিস না। এদিকে ফেরেশতাকে কি বলছেন আর এদিকে ফেরেশতাকে কি বলছেন? উমা
10-এর নিচে লিখিস না, বলেন। আর এদিকে ফেরেশতারা কি কইছেন? 1-এর উপরে উঠিস না। সুবহানাল্লাহ। আবার এদিকের ফেরেশতারা বলছেন খবরদার তুই করা মাত্র লিখিস না। আর এদিকে ফেরেশতাকে বলছেন তুই নিয়ত করলে লিখে ফেলিস। তুই সঙ্গে সঙ্গে লিখে ফেলিস, শুধু নিয়ত করছে লিখে ফেলিস। হ্যাঁ না, বেশি লাগে। এদিকে ফেরেশতারা কি বলছেন? নিয়ত করার সঙ্গে সঙ্গে লিখে ফেলিস। আর এদিকে ফেরেশতারা গুনাহ করলে লিখিস না, ধৈর্য ধর। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে এদিকে ফেরেশতাকে আক্তুবু, আমি সাহেব আমি লিখবো। পুরা দিয়েন না, পুরা দিয়েন না, হালকা হালকা। হ্যাঁ ঠিক আছে, আমি সাহেব আমি লিখবো। তো এদিকে ফেরেশতা হলো মামুর, এদিকে ফেরেশতা আমি সাহেব। এদিকে ফেরেশতা বলে আক্তুবু লিখবো। তো এদিকে ফেরেশতা কি হয়েছে? ও তো একটা গুনাহ করে ফেলছে। লা তাকতুব লিখিস না, অন্তাজের সাহ 1 ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে আমি সাহেব এটা আওয়াজ একটু উঠে, এটা আগে থেকে একটু আওয়াজ সাউন্ড বাড়ি গেছে। আক্তুবু লিখতাম। কি হয়েছে? তওবা করে না এখনো? না করে নাই। তো লিখিস না, আর 1 ঘন্টা অপেক্ষা কর। এভাবে 6 ঘন্টা। 6 ঘন্টা পরে সে জিজ্ঞেস করে আক্তুবু। আর কবার জিগাইতাম আপনারে লিখতাম নি, এটা কন লিখবো। এদিকে ফেরেশতা বলে উক্তুব লেখ। তবে লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, তবে একটার জন্য শুধু একটা লিখিস। একটার জন্য কি লিখিস? একটা লিখিস, খবরদার বেশি লিখিস না। এবার এদিকে ফেরেশতা একবার সুবহানাল্লাহ, সঙ্গে 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 10, সঙ্গে সঙ্গে কত? এবার দিলের দিকে তাকা, দেখি দিল কেমন। তা আরেকজনের জন্য লেখে 70, এবার আরেকজনের জন্য লেখে 700, আরেকজনের লেখের জন্য লেখে 7000, আরেকজনের লেখের জন্য লেখে 70,000, আরেকজনের জন্য লেখে 7 লাখ, আরেকজনের জন্য লেখে 7 কোটি। এবার আরেকজনের জন্য লেখে 49 কোটি। এবার লিখতে 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 এবার জিজ্ঞেস করে আল্লাহ ওরে কত দিতাম, আমার কলমে ধরে না। মানে আমার কম্পিউটার ফেল, আল্লাহ ওরে কত লিখতাম আমার তো কলমে ধরে না কেন? আল্লাহ ও এতটা ভালোবাসায় পড়েছে, এতটা আপনার জন্য নিজেকে বিলীন করে পড়েছে, এতটা জান্নাতের আশায় পড়েছে, এতটা জাহান্নামের ভয়ে পড়েছে। আল্লাহ এটা আমার কলমে ধরে না। তা আল্লাহ তাআলা বলবেন ও এটা আমার জন্য রেখে দাও, এটা আমি দিব। এবার কত দিবেন রব? এবার রব দিতে থাকবেন, দিতে 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 এক পর্যায়ে রব বলবেন ফেরেশতা ওরে আসবাব তো দিলাম, এবার আর শুধু আসবাব দিতাম না, এবার আমারে দিয়ে দেব। এবার কেমন হবে? কি ভাই? হ্যাঁ কি রেখে দিয়েছেন রব আমাদের জন্য আগামীতে? ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না, জিবরিল জানে না। বলেন 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 বলেন, কি বলছি বলেন। 2 রাকাত নামাজের প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। এবার জিজ্ঞেস করেন জিবরিল আমার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের মধ্যে রব আমাকে কি দিবেন বলো তো? জিবরিল বলবে এটা আমি জানি না, এটা আমি জানি না। জিবরিল বলবেন আমি কেন? পৃথিবীর কোনো মাখলুক জানে না। সুবহানাল্লাহ বলেন একবার। সুবহানাল্লাহর মধ্যে রব কি দিবেন আল্লাহর কসম পৃথিবীর কোনো মাখলুক জানে না। জিবরিল যদি জানতো কলজা ফেটে মরে যেত। জানে না, জিবরিল জানে না। বলেন কি কি বলছি বলেন, জিবরিল কি জানে না? শুধু ইয়াকিন বানাও বন্ধু, শুধু বিশ্বাস করো আমার ইমানে, আমার আমলে, আমার কোরআনে, আমার তালিমে, আমার দাওয়াতে রব যা রেখে দিয়েছেন জিবরিল জানে না।
আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন তাসবিহাত, কিভাবে পড়বেন নামাজ? এই জন্য আমি স্লোগান তুলি, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সহি করো, কোরআনটাকে শুদ্ধ করো, গুনাহ থেকে বেঁচে থাকো। দুনিয়া তোমার, আখিরাত তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়া তোমার, আখিরাত তোমার। ঈমানটাকে খাঁটি করো। আবার বলেন, ঈমান তো নিয়ে যাইতেছে বানরে, নিয়ে যায় বানরে, বানরে ঈমান নিয়ে যায়, বেজিওয়ালা ঈমান নিয়ে যায়। জিও কোন হাও কোন নাও কোন, বাস্তব না বাস্তব? বানরে কি বলে? বানর দেশে আসছে, বানর বানর বানরওয়ালারে জিজ্ঞাসা করে, বানর বলো তো দেখি আমার স্বামী বিদেশে কি করে? তো বানর এভাবে করে। তো বানরওয়ালা বুঝায় দেয়, তোমার স্বামী বিদেশে প্রেম করছে, বাস গেছে গা ঈমান। জোর বলেন, গেছে গা কি? এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওই বাদ্যা বেটি আছে না, বাদ্যা, এটা আপনার কাছে কি বলে? বেদে, বেদে সম্প্রদায় আছে না, বাড়ি ঢুকছে, সব মেয়েরা চলে এসছে। তো বেদে সময় বেটি, আপনি আম্মের শাশুড়ি তো আম্মের নামে তাবিজ করছি। ইন্নালিল্লাহ, মা আর কারোর কই, দেখেন না বোন, আর কারোর কইতেছি না, আপনারা কইতেছি, আপনার শাশুড়ি আপনার নামে তাবিজ করছে। এই তাবিজের মেয়াদ আর 1 সপ্তাহ আছে। যদি 1 সপ্তাহের মধ্যে তাবিজ এটা না কাটান, আপনার স্বামী পাগল হয়ে যাব। বোন আপনারা কি দিতাম, কন কি লাগবো? 300 চাল দিয়েন। বাস, তো 300 চাল দিয়া তাবিজ এটা দিয়ে গেছে। আপনি এটা কারোর দেখাইন না, বালছের নিচে রেখে দিয়েন, 1 সপ্তাহ পরে ঘাড়ের মধ্যে ফেলাই দিয়েন, শেষ। বেড়ে 300 চাল হয়ে গেছে, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আছে না নাই? হ্যাঁ বলে না, এই গ্রামে এগুলো আছে না নাই? আপনি আপনার ঈমানকে বাঁচাবেন কিভাবে? ঈমান তো বানরের কাছে, বানরের কাছে গেছে গা, গেছে গা না, গেছে গা না? লাল শালওয়ালার কাছে, মাজাওয়ালার কাছে গেছে গা, গেছে না, গেছে না? এই উম্মতকে বাঁচাবেন কি দিয়া? কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলেন। উম্মতকে বাঁচাবেন কি দিয়া? এই জন্য 3 জায়গার সাথে যোগাযোগ রাখতে হবে। কয় জায়গা বলেন? 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সোহবত। কয়টা? কি কি? 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টার সাথে যদি বন্ধু তোমার যোগাযোগ না থাকে, তোমার ঠিকানা যে কি হবে রব ছাড়া কেউ জানে না। কটার সাথে যোগাযোগ থাকতে হবে? কি কি? মাদ্রাসা। 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার হক্কানি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখানে যদি একটা মাদ্রাসা হয় তো কেমন হবে? হ্যাঁ, এখন তো বুঝতেছেন না, এখন তো বুঝতেছেন না। শুধু একটা ঘর করে দেখি না, পরে দেখবেন ওই জমিনের দাম কত হয়। বাস্তব না বাস্তব? শুধু একটা ঘর করে দেখি না, তো পরে দেখবেন আপনার বাড়ির ঘর, যেটা এখন এতদিন পর্যন্ত কেউ তাকাইতো না, এখন দেখবেন ভাড়াটিয়ারা ঘুরে। গ্রামের ইঞ্চি ইঞ্চি জায়গা দামি হবে, ইঞ্চি ইঞ্চি মানুষ দামি হবে, গ্রামের বাতাস দামি হবে, আলো দামি হবে। কিন্তু এখন বুঝে না। এখন কি? এখন বুঝে না। ও মাদ্রাসা দিয়ে কি হবে? বুঝলেন? একবার আমাদের কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক, যিনি প্রিন্সিপাল, উনি একজন ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর আচ্ছা এত মাদ্রাসা দিয়ে কী হইব? হুজুর এত মাদ্রাসা দিয়ে দরকার কি? হুজুরও ছিল, হুজুর একটু টাইট মেজাজ। হুজুরকে স্যার যেমন ধরেন, আপনি আজকে মারা গেছেন, আপনার বিবি অন্যখানে বিয়ে বসে চলে গেছে, আপনার 3টা বাচ্চা আছে এতিম, এদেরকে পৃথিবীর কেউ দেখান নাই, মাদ্রাসারা আপনার বাচ্চাগুলোকে দেখবে। বাবা রে বাবা, উত্তর মানুষ এমনি দেয়। উত্তর মানুষ এইভাবে দেয়, হুজুর উত্তর বুঝি মানুষ এইভাবে দেয়।
কি ভাই মাদ্রাসা কি করে? আল্লাহর কসম, যদি এদেশে মাদ্রাসা না থাকতো এদেশে রাস্তাঘাটে চোর আর গুন্ডা ছাড়া কেউ থাকতো না। বাস্তব না বাস্তব? এদেশের শেষ ভালো যা দেখছেন মাদ্রাসাগুলোর বরকতে। শেষ ভালো যা দেখছেন, বলেন না কি বলছি বলেন, শেষ ভালো যা দেখছেন মাদ্রাসাগুলোর বরকতে, তাবলীগ ওয়ালাদের বরকতে। কি বলেন? মাদ্রাসাগুলোর বরকতে, তাবলীগ ওয়ালাদের বরকতে। বলেন কিসের বরকতে? মাদ্রাসাগুলোর বরকতে। আর কার বরকতে? আর হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকতে। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকতে। আল্লাহ তাআলা যেন এখানে একটা মাদ্রাসা কায়েম করেন। আচ্ছা, এখনো মাদ্রাসা এখানে হয়েছে? মাদ্রাসা হয় নাই, শুধু পরিকল্পনা চলতেছে। কি চলতেছে? পরিকল্পনা চলতেছে। আমি 2023 সালে 24 সালে নাকি 24 সালে আমি 3 বার আসছি। 23 সালে একবার, 24 সালে 2 বার আসছি। এখনো মাদ্রাসা হয় নাই। আব্দুর রাজ্জাক সাহেব হুজুর কয়বার আসেন? হুজুরও 2 বার আসে। মামুচা হুজুরও 3 বার আসে। তাহলে এই মাদ্রাসা হোক আপনারা সবাই চান কিনা বলেন? মাদ্রাসাতে যারা জায়গা দিবেন, আপনি কাগজ দেন, আমরা রব্বে কারীমের পক্ষে আপনাকে লিখে দিই। আপনি মাদ্রাসাতে জায়গা দিবেন, রব আপনাকে জান্নাতে জায়গা দিবে। কাগজ দেন, লিখে দিয়েন। যদি না দেয় হাসরের মধ্যে আমার জিগাইন, কথা কয় না। বলে হুজুর আপনি কইছিলেন কি হয়েছে কি? আপনি আমার কাগজ দেন, আমি লিখে দিই। এটা লইয়া কবর যায়, ওই জুনায়েদ বগদাদির ঘটনার মতো। এটা লইয়া কবর যায় যে আমি মাদ্রাসাতে জায়গা দিছি, হুজুর আমারে কইছে আল্লাহ আমাদের জান্নাতে জায়গা দিব। তো জান্নাতে জায়গা দিব, আমরা জাহান্নামে দিয়ে বুঝি আমরা জান্নাতে জায়গা দিব? কি সোজা জান্নাত? আরে বলেন না ইনশাআল্লাহ। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন এক ব্যবসা হবে রবের সাথে, জীবনে কখনো এই ব্যবসা শেষ হবে না। কারণ এই ব্যবসা জীবনে কখনো কি, আমাদের কাসিম হুজুর সুন্দর বলেছেন, হাকিমুল উম্মতের কথা বলছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ দান মাদ্রাসায় দান করা, আর মাদ্রাসার জায়গা দান করা এর থেকে শ্রেষ্ঠ দান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে যারা জায়গা দিবেন, আলহামদুলিল্লাহ আমাদের ফারুক সাহেবদের পরিবার, হযরত মাওলানা ফারুক সাহেবদের ভাইরা সবাই মিলে আলহামদুলিল্লাহ ওনারা দিচ্ছেন কত শতক? ওনারা দিতেছেন, ওয়াকফ করে দিচ্ছেন, দান করছেন 10 শতক। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সালাম চাচা 11 শতক। সালাম চাচা তার ভাই মানিয়া পরিবার 11 শতক। আলহামদুলিল্লাহ কত হয়েছে? 21 শতক। তারপরে কি আপনারা কত দিবেন? এরপরে যা লাগে সব আমাদের চেয়ারম্যান সাহেবদের পরিবার দিবে। কি আল্লাহ তাআলা যেন এখানে একটা দারুল উলুম কায়েম করে দেন। সবাই বলেন আমিন। এখন শুধু জমিন দিলে মাদ্রাসা হবে না, এরপরে কিছু লাগবে। বাকি যারা আছে তারাও যেন দিয়ে দেয়, যেন দোয়া সবাই। এই জন্য যে নিজের দুনিয়া আর আখিরাত সুন্দর করতে চান, সুযোগ আছে, 5 শতক জায়গা চুপে চুপে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। আমাদের চেয়ারম্যান সাহেবের নাম কি? চেয়ারম্যান শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। ইনি একজন দুনিয়াদার মানুষ হইতো না? চেয়ারম্যান সাহেব হইতো না? ব্যবসায়ী মানুষ হইতো না? আচ্ছা আচ্ছা, এই মাহফিলটা করার জন্য এই লোকটা আজকে 2 দিন কি কষ্টটা করছে? অনেক কষ্ট। স্বার্থটা কি ছিল? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা যেন ইনাকে, ইনার পরিবারকে, ইনার আব্বাকে আম্মাকে সুস্থতার এক জীবন দান করেন। আল্লাহ যেন এখানে দাওরা হাদিস পর্যন্ত পুরুষ মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত বালিকা মাদ্রাসা হওয়া পর্যন্ত ইনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই ঘরকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন এখানে বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। যদি মনে করেন যে জায়গাও মুখে দেয় না, বাচ্চা কোলে আসার আগে মায়ের স্তনে দুধ আসে না, দিচ্ছে না কেন? এখন মাদ্রাসা হয় নাই এই জন্য দিচ্ছে না, হইলে অবশ্যই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। যদ্দূর লাগে দূরে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বড় থেকে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি এখানে আমার মসজিদে এবার 1000 জনের ইতিকাফে ছিল, যদি আল্লাহ তাআলা এখানে এত বড় মসজিদ করে দেয়, আমি মাঝে 1 বছর কুমিল্লা করব, 1 বছর রাজবাড়ী করব। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। সিলেটে আমার মাদ্রাসা আছে, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমি যাই, এটা আমার নিয়মিত রুটিন। তাহলে আমি এখানেও প্রত্যেক ইংরেজি মাসের একদিন আমি এখানেও আসবো, বলেন না ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসাটা হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। এর আগে আমরা আসছিলাম, এখানে মাঠ ছিল না, ক্ষেত ছিল না, পেঁয়াজ ছিল না, এবার আমরা মাঠে বসছি না ইনশাআল্লাহ। এরপর আসলে যদি দেখেন ঘর তো কেমন লাগবে। এই জন্য ইনশাআল্লাহ দ্রুত থেকে দ্রুত সময়ে আপনারা পরিকল্পনা করে ঘরের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ, এখন ঘর টেম্পোরারি হবে, ঘর এখন ব্রিক্সের হবে, টিনের হবে, এরপরে ধীরে ধীরে পাকা ঘর হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন মসজিদও টেম্পোরারি মসজিদ হবে, এরপরে ইনশাআল্লাহ স্থায়ী মসজিদ হবে। আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তালা যেন এই মজলিসকে কবুল করেন, যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, আল্লাহ তালা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা সকলেই ইনশাআল্লাহ 3টা জিনিস দিয়ে সাহায্য করব: মাল দিয়ে সাহায্য করব, সন্তান দিয়ে সাহায্য করব, দোয়া দিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা যেন এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর জরুরি কোনো কথা আছে না?